আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ব্যাপারটা মনটা খুব খারাপ, দেশটা ভালো নাই। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এমন কিছু কিছু জিনিস হয় যে আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই বর্তমান প্রযুক্তির যুগে সব কিছুই সম্ভব। আপনি কোথায় আছেন, কার সাথে কথা বলতেছেন বা কী করতেছেন, এভরিথিং সব কিছু জানা সম্ভব। তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্র্যাকিং, যেটা হচ্ছে সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ এবং আমাদের কনস্টিটিউশন অফ বাংলাদেশ বা আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একদমই আইন বহির্ভূত। যেখানে আমার নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার এই অধিকার আছে যে আমার প্রাইভেসির অধিকার আছে, বা আমি কার সাথে কথা বলতেছি বা কী করতেছি সেটা গোপনীয়ভাবে কেউ ট্র্যাক করতে পারবে না বা গোপনীয়ভাবে কেউ শুনতে পারবে না। এটা সুরক্ষিত থাকার একটা অধিকার আমার আছে। কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু প্রেক্ষাপটে এগুলো আসলে মানা হয় না বা কোনোভাবে না কোনোভাবে ভায়োলেন্স হয়। সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে কীভাবে সচেতন থাকবেন? লাইক আপনি আপনার ফোন থেকে দেখতে পারেন যে আপনার কোনো নাম্বার কোনোভাবে ফরওয়ার্ডিং আছে কি না, বা কেউ আপনার কল শুনতেছে কি না, বা আপনি কোথায় কথা বলতেছেন এই বিষয়ে কেউ শুনতেছে কি না। এই বিষয়টা জানার জন্য একটা গোপন সিক্রেট কোড আছে, যেটা হচ্ছে যে আমি যদি একটু বাস্তবিকভাবেই দেখাই, তো আমরা প্রথমে ডায়াল প্যাডে যাব। ডায়াল প্যাডে যাবার পরে ডায়াল প্যাডে উঠলাম, এখান থেকে আমি ডায়াল করব *6 2# এইটা ডায়াল করার পরে আপনি যে কোনো একটা নাম্বারে দিলে সেইখান থেকে দেখা যাবে যে আপনি আসলে আপনার ওই নাম্বারটা বর্তমানে ফরওয়ার্ডিং আছে কি না, বা কোনোভাবে ফরওয়ার্ড হয়েছে কি না, বা কেউ আপনার কথা শুনতেছে কি না, বা কোনো লিস্টে SMS ফরওয়ার্ডিং আছে কি না, ভয়েস ফরওয়ার্ডিং আছে কি না, বা অন্য কিছু হোয়াটএভার। তো আমরা আমার একটা সেকেন্ড নাম্বারটায় ডায়াল করে দেখি কি আসে। ওকে, কল ফরওয়ার্ডিং, ভয়েস নট ফরওয়ার্ডেড, ডাটা নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স নট ফরওয়ার্ডেড, SMS নট ফরওয়ার্ডেড, স্ক্যানস নট ফরওয়ার্ডেড, তারপরে যেগুলো আছে ইত্যাদি 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 সবগুলোই নট ফরওয়ার্ডেড লেখা আসছে। মানে হচ্ছে আমার এইগুলো ফরওয়ার্ডেড না, মানে এই সিমটা আমার সুরক্ষিত আছে, কোনো সমস্যা নেই। এই সিমে যা হচ্ছে সেটা আমার ভিতরেই আছে, মানে আমার কন্ট্রোলে আছে। ওকে, এরপরে নেক্সট আমাদের কোডটা ছিল *62#। ওকে, নেক্সট সিম। এই যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কলটা ফরওয়ার্ডিং আছে কোন নাম্বারে? +880282272 এই নাম্বারটায় আমার কলটা ফরওয়ার্ডিং আছে। তো এখন আমাকে এর তো একটা সুরাহা বের করতে হবে, মানে আমাকে তো এখান থেকে মুক্তি পেতে হবে। কেন আমার কল ফরওয়ার্ডে থাকবে? আমার তো এটা নাগরিক অধিকার আছে, আমার প্রাইভেসি আছে। তো আপনি এটা থেকে কীভাবে পরিত্রাণ পাবেন? এটার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনাকে ডায়াল করতে হবে আমি এটা ডায়াল করেই দেখাই। ওইটা রিমুভ করার জন্য আমাকে ডায়াল করতে হবে ##002##002#। ওকে, আমাদের যেই সিমের সমস্যা ছিল আমরা সেই সিমে যাই, রবিতে দিলাম। এখানে আসছে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুলি। ওকে, তাহলে আমার কল এখন আর ফরওয়ার্ডিং হচ্ছে না, এটা আসলে বন্ধ করা হয়েছে এই নাম্বারে। মানে ওই ডায়ালটা করার পরে, ওই কোডটা ডায়াল করার পরে কিন্তু অটোমেটিক্যালি অফ হবে। আমরা যে আসলে ওইভাবে চেক করার পরে আমরা যেহেতু এটা বন্ধ করার জন্য ##002# ডায়াল করলাম, সেটা করার পর আদৌ কি আমাদের কাজ হয়েছে কিনা আমরা কিন্তু দেখেছিলাম যে ফার্স্ট যে সিমটা ছিল সেখানে কিন্তু আমার কল ফরওয়ার্ডিং লেখা ছিল এবং একটা নাম্বারও দেখাইছিল সেখানে, যেটা বাংলাদেশেরই অফিসিয়াল নাম্বার। তো এখন আমরা পুনরায় ওই পূর্বের যে কোডটা আছে যেটা দিয়ে চেক করে, তো সেটা ডায়াল করে আমরা দেখবো যে আসলে আমাদের কাজ হয়েছে কিনা। ওকে, দেন গো টু ডায়াল প্যাড অ্যান্ড ডায়াল *62# and press calling Robi SIM 1 and the result is
আমরা দেখতে পাচ্ছি যে আসলে কল ফরওয়ার্ডিং যেটা লেখা ছিল আমার যে এখানে একটা নাম্বার দেওয়া ছিল +882028 ইজ লাইক সামথিং, তো সেটা কিন্তু আমার নাই এখন আর। আমার কিন্তু কল ফরওয়ার্ডিং, ভয়েস, ডাটা ইত্যাদি ইত্যাদি সব কিছু নো ফরওয়ার্ডিং লেখা উঠছে, মানে এই সিমটাও এখন আমার মোটামুটি আমার কন্ট্রোলে আছে। বাট তাও অনেক কিছুই থাকে আসলে যেটা আমাদের বোঝারও বাইরে থাকে। বাট আমি আসলে মেন্টালি এখন তো স্বাভাবিকভাবেই সান্ত্বনা পাচ্ছি যে না, আমার কল ফরওয়ার্ডিং নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি জানি না আসলে আমি কতটুকু বোঝাইতে পারছি বা এ দ্বারা আদৌ 0% মানুষের উপকার হবে কি না, বাট আই থিঙ্ক মানুষের কাজে লাগতে পারে। তো আমার কথা হচ্ছে যে আসলে স্বাভাবিকভাবে নিতে পারবে বা যার যদি মনে হয় যে না বিষয়টা স্বাভাবিক, কার্যকরী, তাহলে নিতে পারেন। আর যদি মনে হয় যে না শুধু শুধু বকবক দরকার নেই, তাহলে ভাই অ্যাভয়েড করেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।